বরিশাল বিএনপি একটা সন্ত্রাসী দল। বিএনপি ভালো নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, একে একে কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন আপনারা এই ভিডিওটির শুরু থেকে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আপনাদের সাথে কি বিষয়ে কথা বলতে চাই। প্রিয় দর্শক, বিভিন্ন গণমাধ্যমে এখন নিউজ হচ্ছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে নাকি চাঁদাবাজি বেড়ে গেছে। আর এখানে কিছু গণমাধ্যম সরাসরি প্রকাশ করতেছে এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি যে তার প্রমাণ সহ চাঁদাবাজি কারা করতেছে এবং চাঁদাবাজ বাংলাদেশে বেড়ে গেছে, এটাই সত্য। সেরা কারা এবং কোন দল করে এটা কোনো বিষয় না। একজন চোর যখন চুরি করে, সাধারণ মানুষের মালামাল চুরি করে, সে চোর। সে কোনো দলের হতে পারে না, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। অতএব কোনো দলবৎ এখানে কোনো ভেদাভেদ নেই, করে লাভ নাই, কারণ চোর তার বিচার করতে হবে। চোর যখন ধরা পড়বে তখন চোরকে যে কোনো মানুষ মারে, যে কোনো মানুষই তার বিচার করতে চায়। তাই বাংলাদেশ জুড়ে এখন চোরের একটা মহোৎসব হয়ে গেছে। আর বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি এখন চাঁদাবাজি বেড়ে গেছে। এই চাঁদাবাজি কোথা থেকে আসলো এবং চাঁদাবাজি কারা করতেছে, হাতে নাতে প্রমাণ থাকার পরেও কিছু সংখ্যক লোক তারা অস্বীকার করতেছে যে আমরা চাঁদাবাজি করতেছি না, আমাদের দলের লোক না। তাহলে এটা কোনো দল আর বেদলের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তারা চাঁদাবাজ, তাদেরকে সাধারণ মানুষ ধরিয়ে দেবে, পুলিশ তাদের বিচার করবে। চাঁদাবাজি অনেকেই অনেক জায়গায় করতেছে, অনেক রকমের, অনেক প্রমাণ আছে যে চাঁদার টাকা না দিলে বন্ধু বিয়ে হচ্ছে না, চাঁদার টাকা না দিলে রাস্তাকে হওয়া রাস্তা কেটে আবার নষ্ট করে দেওয়া হচ্ছে এবং বিল্ডিংয়ের কলম গাড়তে দিচ্ছে না। এরকমের ঘটনা বাংলাদেশে অনেক অনেক দেখা যাচ্ছে। এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং কোন কোন নেতারা ঘটাচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রমাণ সহ বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি। তা কিছু গণমাধ্যমের কিছু ভিডিও আপনাদেরকে দেখাইছি এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর ছাত্র আন্দোলন করেছিল যারা, তারা এই বিভিন্ন গণ উত্থানে কিছু ভিডিও আছে, আপনারা একে একে সবগুলো ভিডিওটি দেখেন। ভিডিও দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। বরিশাল শহরের লঞ্চঘাট এলাকায় এই বাগবিতান্ডা ফুটপাতের দোকান থেকে চাঁদা দেয়া না দেয়াকে নিয়ে দোকান প্রতি প্রতিদিন 300 টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। আইসে বলে সব রাস্তা নাকি তার, এই জায়গা তার। আমি রাস্তা আমনে রয় কেমন, এই জায়গা আমার। এনে দোকানদারি করলে আমার 30,000 টাকা দেবে, ডেলি 300 টাকা দেবে। অকথ্য ভাষায় গালাগালি করতেছে। তারপর ওনার পরিচয় আমি জানতে চাইলাম, উনি বলল যে ওনার নাম মাকসুদ, উনি ওয়ার্ড বিএমপির কত নম্বর ওয়ার্ড বিএমপির নাকি যুগ্ম আহ্বায়ক। বরিশাল শহরের লঞ্চঘাট, নগর ভবনের সামনের সড়ক, ফজলুল হক এভিনিউ, পোর্ট রোড, নতুন বাজার, মরকখোলার পোল সহ প্রায় এলাকায় ফুটপাত দখলের এমন চিত্র দেখা যায়। এতে একদিকে যেমন পথচারীদের ভোগান্তি, অন্যদিকে সড়ক সংকুচিত হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তবে ফুটপাত দখলকারীদের দাবি, কর্মসংস্থান না থাকায় অনেকটা পেটের দায়ে বাধ্য হয়ে করছেন এ কাজ। অন্যায় আমরা অন্যায় করছি, এটা ক্ষমা চাই আর কি। আমি যদি এই ড্রাম না রাখতাম তো আমার দোকানের সামনে আইয়া কাটতো, আমার দোকানদারই বন্ধ করে দিত। দেখেন ওই যে খারাইছে, আইন তো ঠিক না, তার আমাদের পেটে দিত। বরিশাল নগর পুলিশ বলছে ফুটপাত দখল হওয়ায় কিছুটা বিঘ্ন হচ্ছে চলাচলে, আর কেউ চাঁদাবাজির লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাছে এ পর্যন্ত ভার্বাল বা রিটেন কোনো অভিযোগ আসে নাই। আপনি যদি সুস্পষ্ট কোনো লিখিত কোনো অভিযোগ দেন বা কোনো তথ্য দেন, আমাদের এই মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি থানা, আমরা তাৎক্ষণিক সেই চাঁদাবাজ বা যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা যে আইনগত যে
আইনত যে পদক্ষেপ সেগুলো আমরা যথাযথভাবে নিই। ফুটপাত দখলের হিড়িক পড়েছে বরগুনাতেও। শহরের সবচেয়ে ব্যস্ততাপূর্ণ সড়ক সদর রোডে দেখা যায় এমন দশা। সেই সাথে ব্যাটারি চালিত অটোরিকশার যত্রতত্র পার্কিং এর কারণে নাজেহাল পথচারীরা। ফুটপাতের টয়লে দোকানদারদের দখলে, ফুটপাতে দোকান বসানো, মানুষের যাতায়াতের অবস্থা খারাপ হয়ে যায়। একদিকে রাস্তা সংকীর্ণ, আবার একদিকে মোটরসাইকেল বা এরকম যানবাহন রাখার জন্য এই রাস্তায় মানে আপনার বেশি হচ্ছে, ভোগান্তি বেশি হচ্ছে। পৌরসভার ভেতরের যে সমস্ত অটোরিকশাগুলো আছে তারা পৌরসভায় চলবে, বাইরের ইউনিয়নের যে অটোরিকশাগুলো আছে তারা শহরে ঢুকবে না। ফুটপাত এবং সড়ক দখল করে বাজার, ভ্রাম্যমাণ ফল, সবজি ও জামাকাপড় বিক্রি করায় যানজটে নাকাল পটুয়াখালীবাসীও। শহরের পৌর নিউ মার্কেট থেকে সদর থানা পর্যন্ত যানজট নিত্যদিনের। ফুটপাত দখল করে অনেকে দোকানপাট তৈরি করেছে, দোকানপাট দিচ্ছে, যে কারণে যানজট সৃষ্টি হচ্ছে। অবৈধভাবে দখল করিয়া এখানেই করতে, তাতে আমাদের চলাফেরা খুব অসুবিধা হয়েছে। আসন্ন ঈদকে ঘিরে বরিশাল বিভাগের 6 জেলা শহরই বেপরোয়া হয়ে উঠেছে দখলদাররা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।